আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজিম কাজী, পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুর মেধা বিকাশে বা স্মরণশক্তি বৃদ্ধি করতে বা বুদ্ধি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। সাথে থাকবে বেশ কয়েকটি খাবারের মধ্যে 3 থেকে 4টি নির্দিষ্ট করে দিব আপনাদের, যে খাবারগুলা যা দৈনন্দিন রুটিনে তার একটি দুইটিও যদি রাখতে পারেন আপনার শিশুর মেধা বিকাশ করতে দুর্দান্ত কাজ করবে। সম্পূর্ণ ভিডিওতে যে সকল ব্যক্তিদের বাসায় ছোট্ট সোনামণিরা রয়েছে বা আগত সোনামণিদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ শিশুর মেধা বিকাশটা মায়ের পেট থেকেই শুরু হয়ে থাকে। তাই আমরা যারা এখনো গর্ভাবস্থায় রয়েছেন এবং যাদের বাসায় এখনো বাচ্চা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। শিশুর মেধা বিকাশের জন্য আমরা অনেকেই চিন্তা ভাবনা করে থাকি, আমরা শিশুর মেধা বিকাশে শুধু খাবারের দিকেই প্রাধান্য দিব না। হ্যাঁ, খাবার অন্যতম হাতিয়ার, তবে শুধুমাত্র খাবারের দিকেই প্রাধান্য দেব না। আরও বেশ কয়েকটি ভুল আমরা অনেকের মাঝেই দেখে থাকি। তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে, আমরা কোনো বাচ্চা যদি কোনো কাজ করতে যায় বা কোনো কথা বলতে যাই, সেই কথা বলার সময় তাকে চুপ করে রাখা বা চুপ করে ফেলানো, এটা ভুল। হ্যাঁ, যখন কোনো কথা বলবে সেটা যদি ভুল বলে তখন তাকে ভুল কাজ শুধরিয়ে দেওয়া, কিন্তু ডিরেক্টলি এই তুমি থামো, তুমি কিছু বোঝো না, তুমি ছোট মানুষ, তুমি এত কথা বলো কেন, এই ধরনের কথা বলা যাবে না। আরও একটি ভুল এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে যেটা হয়ে দাঁড়াচ্ছে, যে বাচ্চার হাতে ফোন দিয়ে দেওয়া হচ্ছে। ফোনের মধ্যে এমন কিছু নেই যে তার মধ্যে মেধা বিকাশের কোনো বিষয় রয়েছে। আপনার বাচ্চা যদি খেলাধুলার বয়স হয়ে থাকে তাকে মাঠমুখ করতে হবে। এইটাই দুইটা উপকারিতা পাবেন, যেমন বুদ্ধি বৃদ্ধি হবে, একই রকমের কিন্তু তার শরীরের গঠনটা পরিবর্তন হবে। আর যদি ফোন দিয়ে বসিয়ে রাখেন আস্তে আস্তে শরীরও কিন্তু পোলট্রি মুরগির মতন হবে, পাশাপাশি কিন্তু আপনার বাচ্চার মেধাও বৃদ্ধি হবে না। এজন্য অবশ্যই তাকে মাঠমুখ করতে হবে। মাঠে যাবে, খেলবে, যদি পড়ে যায় কেটে যাবে সমস্যা নাই, ব্যথা পাবে সমস্যা নাই, অন্যের সাথে যদি টুকিটাকি বাচ্চা হিসাবে মারামারি করে তাও সমস্যা নাই, এরপরও আপনি মাঠমুখ করবেন অবশ্যই বিকাল হলে। পাশাপাশি বাচ্চাকে পড়ালেখার চাপ অতিরিক্ত পরিমাণে দিবেন না, অতিরিক্ত পরিমাণে দিবেন না। লেভেল ঠিক থাকে, যেন ভালো রেজাল্ট করে, এতটুকুই, অতিরিক্ত পরিমাণে নয়। পাশাপাশি কিন্তু এখন আসুন আমরা কিছু খাবারের দিকে নজর দেব। বিশেষ করে যদি এখন বাচ্চা আপনার পেটে থাকে, সাধারণত গর্ভ অবস্থায় মাঝপথেই একজন শিশুর বিকাশ ঘটতে থাকে গর্ভ অবস্থায়। এই সময়টা একজন মায়ের ভালো খাবারের প্রয়োজন রয়েছে, যেমন আয়রন সমৃদ্ধ খাবার, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, পাশাপাশি কিন্তু জিঙ্ক জাতীয় খাবার, বিভিন্ন ভিটামিন পুষ্টি সমৃদ্ধ খাবার মা খেতে থাকবে। মা খেলে বাচ্চা সেই পুষ্টি পাবে। এরপরে প্রথম 6 মাস যে মায়ের দুধ খাবে, সেই দুধ পানের সময় কিন্তু এই পুষ্টিগুলো মায়েরই বেশি খেতে হবে, কারণ মায়ের থেকেই বাচ্চা পাবে। 6 মাস বা 1 বছর পরে যখন পরিপূর্ণ খাবার খাওয়া শুরু করবে, এরপর থেকে শিশুর বয়স 4-5 বছর হওয়ার পর্যন্ত, বিশেষ করে 1 বছর, 1.5 বছর, 3 বছর মধ্যে মেধা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। এরপরে 5 বছর পর্যন্ত ভালো বৃদ্ধি হয়, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমরা এই সময় খাবারটাকে অবশ্যই প্রাধান্য দেব। আমরা দৈনন্দিন খাবারে অবশ্যই ডিম রাখার চেষ্টা করব। ডিমে অল্পের মধ্যে একটা মাস্টার বা সুপার ফুড হিসেবে চিনে থাকি। প্রোটিনের ভান্ডার, ক্যালসিয়াম এবং জিঙ্ক এবং ভিটামিন, অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে ডিমে বিদ্যমান। আমরা দৈনন্দিন খাবারে কিন্তু ডিম রাখতে পারি। এরপরে নাম্বার 2তে যে খাবারটি আমি রাখতে বলবো সেটা হচ্ছে বীজ জাতীয় খাবার, যেমন কুমড়ার বীজ রাখতে পারেন। এরপরে কিন্তু আপনারা সিমের বীজ রাখতে পারেন, তারপর বাদাম রাখতে পারেন। বিভিন্ন রকমের এই ধরনের খাবারকে আমি প্রাধান্য দেবো। দৈনন্দিন রুটিন কিন্তু এই ধরনের খাবার আপনারা রাখতে পারেন। নাম্বার 3তে যে খাবারের কথা বলতে চাই সেটা হচ্ছে গাজর কিন্তু চোখের জ্যোতি বৃদ্ধি সহ, আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ, আমাদের শরীরের গঠন সুন্দর সহ, একই সাথে আমাদের কিন্তু স্মৃতিশক্তি বা বুদ্ধি স্মরণ ক্ষমতা বৃদ্ধি করতে
আমাদের দুর্দান্তভাবে কাজ করে থাকে। আমরা বাচ্চাদের প্রতিদিন গাজর খাওয়ানোর চেষ্টা করব। গাজর সরাসরি না খেতে চাইলে আমরা খিচুড়ির মধ্যে দিয়ে খাওয়াইতে পারি, আমরা বিভিন্ন রকমের সুন্দর রান্না করে খাওয়াইতে পারি। একই সাথে কিন্তু আমি আপনাদের মাশরুম খাওয়াইতে বলবো। মাশরুম এমন একটি খাবার যেটা আমরা নারী পুরুষ সকলের শরীরেই ভালো কাজ করে থাকে, বাচ্চাদের শরীরেও দুর্দান্তভাবে কাজ করে থাকে। মাশরুম বিভিন্ন তরকারির মাধ্যমে বা স্যুপ তৈরি করে বা বিভিন্ন পদ্ধতিতে কিন্তু মাশরুম খাওয়া যায়। মাশরুম খাওয়ানোর চেষ্টা করবেন। এই খাবারগুলো কিন্তু জিঙ্ক থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান বিদ্যমান। জিঙ্ক আমাদের ব্রেন গঠনে, পাশাপাশি আমাদের প্রোটিন আমাদের ব্রেন গঠনে, আয়রন আমাদের ব্রেন গঠনে, বিভিন্ন উপাদান আমাদের ব্রেন গঠনে প্লাস ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে ভালো কাজ করে থাকে। একজন শিশুর যদি এই খাবার দৈনন্দিন রুটিনে থাকে, বিশেষ করে আপনারা যেটা করতে চান করবেন সকালবেলার দিকে আপনারা খিচুড়ি রান্না করবেন। সেই খিচুড়ির মধ্যে বাজারের সবজি কয়েক রকমের দেওয়ার চেষ্টা করবেন। শাক দিতে পারেন, বিভিন্ন রকমের সবজি দিতে পারেন। এগুলো কিন্তু একজন বাচ্চার জন্য খুবই প্রয়োজন। এখনের যুগে কিন্তু দেখলে খেয়াল করা যায় যে বাবাও জব করে, মাও জব করে, বাচ্চাটাকে বাসার হেল্পিং হ্যান্ডের কাছে বা কাজের বুয়ার কাছে কিন্তু রেখে যাচ্ছে। সে পরিপূর্ণভাবে খেয়াল করছে না যে একজন বাচ্চা শুয়ে আছে না বসে আছে না কি করছে। আসলে এইটা কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ জীবন নষ্ট করে দেওয়ার জন্য অন্যতম হাতিয়ার হতে পারে। তাই বাচ্চাকে সময় দিন, বাচ্চার সাথে সুন্দর কথা বলুন, খেলাধুলা করুন, তাকে পজিটিভ কিছু শিখান, তাকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যান। ব্রেন বিকাশের জন্য এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।